আমরা প্রথম হালিমটা নিলাম রাব্বানি থেকে। আচ্ছা, যদি আমি 30তম রোজায় আসি তাহলে আমি 30 দিনের বাসি হালিম পাবো? বনলতা সুইটস অ্যান্ড বেকারি। 6 পিস মাংস থাকবে, 10 পিস মাংস থাকবে, 16 পিস মাংস থাকবে, 30 পিস মাংস থাকবে, 40 পিস মাংস দিয়ে খাইলে 1500 টাকা। আচ্ছা, এই বাটি 300 উটের মাংস দিতে পারতেন, কারণ সবচেয়ে দাম তো আপনাদের বেশি। ও ভাই, হালিমের কি খবর? এই যে হালিম আছে, হালিম আছে 130, 200, 300, 500, 800, 1000। 100% লোকাল, 1000% লোকাল এটা। আচ্ছা, গরুর তাজা গোশ, পাহাড়ি হালিম। আচ্ছা, এবার আমরা 100 টাকার হালিমও পাওয়া গেলাম। ঠিক আছে, 7 জায়গার থেকে হালিম আনছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। রমজানে আপনার ইফতারে একটা আইটেম কিন্তু বাঙালিদের চাহিদার প্রায় শীর্ষে, সেটা হচ্ছে হালিম। তো আজকের ভিডিওটা হালিম কেন্দ্রিক। আমরা মিরপুরের 3-4টা জায়গা থেকে হালিম পিক করব। কোন কোন জায়গা থেকে পিক করব এখনও আমরা জানি না, তবে উল্লেখযোগ্য কয়েকটা জায়গা থেকে পিক করব এবং একটা ব্লাইন্ড টেস্ট হবে। আমি মানে জানবো না যে কোনটা কোন জায়গার হালিম, না দেখেই আমি খাবো, খেয়ে আমি জানাবো। এরপরে আপনারা জানতে পারবেন যে কোনটা ভালো কোনটা ভালো না। 2 বছর আগে সম্ভবত এই ধরনের একটা হালিম টেস্ট আমরা করছিলাম। এই যে চলে আসছে রাব্বানি, দেখি এইখানে যদি হালিম পাই তাহলে এখান থেকেই শুরু হবে। আর একটা জিনিস আপনারা জানবেন যে কোন দোকানে হালিমের দাম আসলে কীরকম দামে হালিম বিক্রি হচ্ছে, সেটাও আপনারা জানতে পারবেন। ওই যে দেখি, রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাস ভাই, এইখানে রাখেন, আমরা হালিমটা নিয়ে আসি। এই হালিম কত করে? হ্যাঁ, ভালো আছি। এই যে এটা 250, এটা 400, এটা 500, এটা 800, 1000। আচ্ছা, এইখানে অনেক মানে 1600 টাকা পর্যন্ত মনে হয় হালিম আছে। এটা 1600। হালিম আপনাদের কি গরুর হালিম? আমাদের গরুর হালিম প্লাস নিজস্ব রাব্বানি গুস্তবিধান থেকে যে গরুগুলো জবাই হয় তার থেকে হালিম। আচ্ছা, আপনি আমাকে একটা হালিম দেন, এই ছোটটাই দেন, আমি কয়েকটা জায়গার থেকে নিব। আমরা প্রথম হালিমটা নিলাম রাব্বানি থেকে, একেবারে ছোটটা 250 টাকা, ওইটাই নিলাম। এরপরে আমরা চলে যাব, দেখি সামনে বনলতা আছে, বনলতায় যদি আমরা পাই তাহলে বনলতার হালিমটা নিব। ওইটা কিন্তু মিরপুরে বেশ ফেমাস ইফতারের সময়, এই রোজার সময়। দিশাদ, বিল দিয়ে দাও। হালিম 250 ভাই, বিল কার কাছে? ওই যে ওখানে দাও, 250 শুধু হালিম, ছোট একটা। হ্যাঁ 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 হ্যাঁ। এই ভাই, হালিমটা একটু নাড়া দেন, হালিমটা একটু নাড়া দেন। হ্যাঁ ভাই, আজকে যেগুলা থেকে যাবে ওটা কি কালকের সাথে মিলাই দিবেন নাকি? না না না, আমাদের হালিমগুলা হ্যাঁ, হালিম তো ভাই, হালিমে যত চুলাই থাকবে। রোজা রাখছেন না? হ্যাঁ, হালিমের যত বাসি থাকবে তত মজা হবে। তো মজা হবে। ও, তার মানে 30তম রোজায় আসলে। এমনি চুলাতে উড়ানো হয়। আচ্ছা, যদি আমি 30তম রোজায় আসি তাহলে আমি 30 দিনের বাসি হালিম পাবো? শিওর? আচ্ছা, বাসি রাব্বানিতে পাবো না? এটা একটা ব্যাগ উড়ানো আছে, এটা চাল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। টাটকা হালিম। এই সামনে বনলতা আছে, বনলতায় যদি হালিম পাই তাইলে আমাদের ইচ্ছাটা পরিপূর্ণ হবে। আমরা আজকে একটা জায়গায় যাব না। কোথায় বলো তো? ওই যে ইস্টার্ন হাউজিং ঘরোয়ার মোড়ে, ওইখানে আমরা যাব না। এই যে হাতের বাম দিকে ভাই, ওই যে বনলতা আছে যে, আর একটু সামনে, বাসটার সামনে। হালিম কালেকশনে আমাদের দ্বিতীয়
পয়েন্ট হচ্ছে বনলতা সুইটস অ্যান্ড বেকারি। ওয়ালাইকুম আসসালাম। ভাই হালিম আছে? আলহামদুলিল্লাহ। কত করে, কোনটা কত? 200 কই, 200 কই, কই দেন, 200 একটা দেন। এই যে 200, 400, 600, 1000, 1500। এখানে 6 পিস মাংস থাকবে, 10 পিস মাংস থাকবে, 16 পিস মাংস থাকবে, 30 পিস মাংস থাকবে। 40 পিস মাংস দিয়ে খাইলে 1500 টাকা। এটা কি 200? 200। খাসির হালিম আবার 300। আমরা খাসিরটা নিলাম না, আমরা গরুরটাতেই গেলাম। নিয়ে নাও দিশাদ, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, টাকা ছবি নাও, ছবি নাও। আচ্ছা, খাসির হালিম যাদের খাইতে ইচ্ছা করে তারা কিন্তু খাসিরটাও নিতে পারেন বনলতা থেকে, দুইটাই অ্যাভেলেবেল, খাসি এবং গরু। এবার আমরা হালিম নেওয়ার চেষ্টা করব বনফুল থেকে, ঠিক আছে? বনফুল মিষ্টির দোকান কম বেশি সবাই জানে, বনফুলের একটা শাখা 11:30-তে আছে। আমরা সেইখান থেকে যদি পাই তাহলে নিব, যদি সেটা না পাই তাহলে আমরা চলে যাব সরাসরি প্রিন্সে। ওকে দিশাদ, লেটস গো। ভাইয়া হালিম আছে? আছে আছে আছে, হালিম আছে। কত করে? হ্যাঁ, 720 টাকা কেজি। আপনার হাতের যে বাটি, এই বাটি কত? 360 টাকা। দেখি দেন তো, কি বিফ নাকি মাটন? বিফ। আচ্ছা, এই বাটি 360 টাকা। উটের মাংস দিতে পারতেন, কারণ সবচেয়ে দাম তো আপনাদের বেশি। আপনারা মাটন বা বিফ দিলে আসলে কি হবে নাকি? হ্যাঁ, এটা কত? 360। 20 টাকা আছে তোমার কাছে? দিয়ে দাও। পেয়ে গেলাম আমরা বনফুল। বনফুল না, সরি, হ্যাঁ বনফুলই তো। বনফুল আর বনলতা, এই দুইটার মধ্যে আমি একটু কনফিউজ থাকি, ঠিক আছে? তো এইটা আমরা নিলাম 360 টাকা দিয়ে। চলো, আমাদেরটা দেন নাই? এইটা আমাদের, তা আগে যেটা দিলেন ওইটা আরেকজনের। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিফ হালিম 360 টাকা, উপরে বেরেস্তা দিয়ে দিল। আমি মনে করছিলাম এর আগেরটা আমাদের দিছে, পরে শুনলাম যে না, আগেরটা আরেকজনের দিয়ে দিচ্ছে অলরেডি, এটা আমাদের জন্য। তাইলে আমরা 3টা জায়গা থেকে অলরেডি হালিম কালেক্ট করে ফেললাম, ঠিক আছে? আমরা এবার 4 নাম্বার হালিম পিক করব। এইটা আমরা পিক করব প্রিন্স বাজার থেকে ইনশাল্লাহ। সামনেই প্রিন্স বাজার, যে দেখা যায় গ্র্যান্ড প্রিন্স চাইনিজ অ্যান্ড কনভেনশন হল, পাশেই প্রিন্স বাজার লিমিটেড। ভাই বাম দিকে, এই ঢুকা দেন এদিক দিয়ে। হ্যাঁ, গাড়িও ঢুকবে, আপনিও ঢুকবেন ভাই, অসুবিধা নাই, ঢুকান। হ্যাঁ আমি আছি, অসুবিধা নাই, যাই। অটো আমার সাথেই থাকবে। আচ্ছা, এই হালিম নিয়েই চাপাই দিবেন, ব্যাস রাখেন। ওই যে ওই জায়গায় আপনার পার্কিং এর জায়গা দিবে, পরিচিত আমার। ও ভাই, হালিমের কি খবর? এই যে দেখেন, তুলনামূলক এই জায়গায় হালিমের প্রাইসটাই কিন্তু একটু কম। খাসি বা গরু যাই নেন, 200, 300, 490, 800, 990, তুলনামূলক রিজনেবল। আর মাংসগুলো আলাদা থাকে এইখানে। এখানে হচ্ছে ডালটা একটু দেখান তো, এই যে ডাল। আচ্ছা, এই সব কি আজকে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, আশা তো করা যায় ইনশাল্লাহ। ভাই আপনি আমাকে 200 টাকার একটা
প্যাকেজ দিবেন। এখান থেকে ছোটটা নিচ্ছি, এটা আমাদের 4 নম্বর হালিম পিক। 4 নম্বর না এটা? হাতে 3টা আছে। ওকে, হ্যাঁ গরুরটা। একটু দেখাই দেন আমাকে, একটু এখানে একটু দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কি? এটা গরু, এটা পুরো ভরা ছিল। আর ওইটা খাসি। খাসিটা কম বিক্রি হয়, খাসিটা কম চলে, গরুটা বেশি চলে। দেখেন কি পরিমাণ মাংস দিচ্ছে। এটা কি ভিডিওর জন্য দিচ্ছেন? সবাইকে দেন। 200 টাকার হালিমে 200 টাকার মাংসই দেওয়া হয়েছে। হ্যাঁ সেটাই, হালিম ফ্রি। আমি ম্যাক্সিমাম সময় এই জায়গার থেকে বাজার করি, মিরপুরের মধ্যে হইলে এই জায়গায়। আর এমনি বাজার সদাই তো বিভিন্ন বাজার থেকে করি। আমি ওই যে শুকনা বাজারের কথা বললাম আর কি। যাইতেছি মিনারের হালিম। হোটেলের নাম মিনার হোটেল। মিনার বলতে মসজিদের মিনার, মিনারাজুর মিনার না, না সোজা, কারণ পাশে একটা মসজিদ আছে। হ্যাঁ, মসজিদের মিনারটা দেখাবো এবং মিনার হোটেলটাও দেখাবো, হোটেলের হালিমও দেখাবো ইনশাল্লাহ। চলেন, এই যে চলে আসছি ওই সামনে গিয়ে হাতের ডান দিকে যে মসজিদের মিনার দেখা যায় উপরে, দেখা গেছে? জিয়ান দেখাইতে পারছো? আচ্ছা রাখেন ভাই, এটাই আমাদের লাস্ট হালিমের পয়েন্ট। হালিম আছে নাকি? হালিম আছে, হালিম আছে। দেখেন কি পরিমাণ গাছ। হালিম আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কত করে হালিম, কত করে? ছোটটা কত? এই যে আসেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে 130, এরপরে এটা 200। এই 200 টাকারটা দেন। 200 পরে 300 কোনটা? এইটা এটা 300। আচ্ছা, 130, 200, 300, 500, 800, 1000। এই যে হালিম। এই যে এইটাই কি আমাদের? অনেকে এই যে বাটিতে নেয়, বাটিতে নিলে ডাল একটু বেশি পাওয়া যায়, তাই না? বাটি নিয়ে আসলে ডাল বেশি পাওয়া যায়। ঠিক আছে, আমরা মোটামুটি নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা সবগুলাই একই সাইজের নেওয়ার চেষ্টা করছি। এই জায়গায় মনে হয় সাইজটা একটুখানি বড় হয়েছে, সামান্য। হ্যাঁ, একটু বড় হয়েছে না এটার সাইজটা? নাকি একই সাইজ? একই। টাকা আছে তোমার কাছে? নাও, টাকা নাও, এটা আমার দাও, নেন 200 টাকা। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরো একটা জায়গা থেকে হালিম নিব। ঠিক আছে, আমরা তো মোটামুটি নিছি 5টা পরিচিত সুপরিচিত জায়গা থেকে। এবার আমরা ডান সাইডের এই জায়গা থেকে নিব একটা হালিম। এটা লোকাল, একেবারে লোকাল, 100% লোকাল, 1000% লোকাল এটা। ঠিক আছে, তো গাড়ি ঘুরাই দিল। নামো, দাঁড়ান, একটু দাঁড়ান। হালিম কই দেখি একটু, কত করে? হ্যাঁ, 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 এই 150। এইটা লোকাল হালিম। মাংস কই? আচ্ছা, গরুর তাজা গোশ। মাল হবে 100। এটা তাহলে কত হইলো? ওই যে দেখেন, ওনারা বলেন। তাহলে কত? 150। এই যে নেন ভাই টাকা। 150 টাকা। ওইখানে নিলাম 200, এইখানে ওই একই সাইজের, দাম কমে গেছে 150। এইখানের বাটিটা বড়, তুমি দেখছো বাটির সাইজ দেখছো?
ইনশাল্লাহ খাবো আজকে। এই আপনারা দুইজন তো একই। আচ্ছা ওইখানে হালিম বলতেছে, আমরা একটু দেখে যাই। এই যে আজ হালিম আছে, আসেন আসেন। এই যে গরম গরম কাঁচা হালিম তাজা। দেন একটা দেন 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 পাহাড়ি হালিম বড় দেন। ভাই, ছোট না বড়? ছোট ছোট ছোট। পাহাড়ি হালিম একবার খাইলে আবার ও, আইতে। কিসের হালিম? পাহাড়ি হালিম। পাহাড়ি হালিম। আচ্ছা ওই যে ওইখান থেকে এই যে গরম এটা কয় টাকা, কয় টাকা? 100 টাকা। 100 টাকা। আচ্ছা এবার আমরা 100 টাকার হালিমও পাওয়া গেলাম, ঠিক আছে। 100, 150, 100, 200, 250, 370 পর্যন্ত আছে, একই সাইজ। 370ও আছে, আবার সেম সাইজ 100 টাকাও আছে। আমরা মোটামুটি তাইলে 7টা হালিম নিলাম। 7 জায়গার হালিমের মধ্যে আজকে কম্পিটিশন হবে কোনটা বেস্ট আর কোনটা ওর্স্ট। আচ্ছা এটার নাম কি? পল্লবিয়ান রেস্টুরেন্ট। পল্লবিয়ান রেস্টুরেন্ট। আর ওইটার নাম কি? ফারুক হোটেল। ফারুক হোটেল নামটা মনে রাখো, ফারুক হোটেল। ফারুক হোটেল আর পল্লবী পাশাপাশি থেকে নিলাম। এটা হচ্ছে আমাদের মিরপুর 12 নম্বর সি ব্লকের মোড়। নেন ভাই টাকা, চলেন। 7 জায়গার হালিম হইলো তাহলে। হ্যাঁ আজকেই 7 জায়গার এটা কম্পিটিশন হবে, কে ভালো কে খারাপ। ঠিক আছে ইনশাল্লাহ আপনারা ভিডিওতেই দেখে ফেলবেন। ঠিক আছে চলো যাক, ফাইনালি আমরা বাসার দিকে যাচ্ছি। হাতে সময় আছে 10 মিনিট, বাসায় যাব, ইফতার করব, নামাজ আদায় করব, তারপরে 7টা হালিম 7টা আলাদা আলাদা বাটিতে নিয়ে বসবো ইনশাল্লাহ। একই রকম 7টা বাটি বাসায় আছে, 6টা থাকতে পারে, 7টা পাওয়া তো মুশকিল হয়ে যাবে। একটা আলাদা দিলাম। ভিডিওর শুরুতে বলা হয়েছিল যে আজকে ব্লাইন্ড টেস্ট হবে, তাই ভাইয়ার রুমে পাঠিয়ে দিছি। এখন হচ্ছে আমরা সাজাইতেছি। প্রথমে বের করলাম হচ্ছে প্রিন্সের হালিম, এটা হচ্ছে পল্লবী হোটেলের হালিম, এটা হচ্ছে বনফুল, এটা হচ্ছে রাব্বানি, এটা হচ্ছে ফারুক হোটেল, এটা হচ্ছে মিনারের হালিম, তেল। সবগুলোতেই নাম লেখা আছে না? দুইটাতে নাই, এটাতে নাই আর এটাতে নাই। আর এটা হচ্ছে বনলতার হালিম, বনলতার এটা যদিও দেখতে সেম, যাতে বোঝার সুবিধার্থে হচ্ছে এই মশলাটা এখানে দিয়ে দিই, তাহলে এটা বনলতা। আমরা পুরো একটা নাম্বারিং করে নিছি, ওই অনুযায়ী হচ্ছে বাটিতে দিয়ে সার্ভ করব। এটাতে আছে হচ্ছে প্রিন্সের হালিম, অল্প অল্প করে উঠাও, একটু ডাল, 1-2 পিস মাংস, বেশি উঠাইছি। মিক্স করে নিতে প্রথমে তেলটারে। ওইসা এর আরেকটু উঠে। এটা মিনার হোটেল। এটা অনেক ঘন। এটা তো সলিড মাংস কম। হ্যাঁ, এটা হচ্ছে বনলতার হালিম, এটাও ঘন। হালিম ওইটাও মনে হয় ঘন ছিল, নিচে তো ওই যে মাটির হাড়ি তো পানি টানে না, হ্যাঁ জমে যাইতে থাকে। জমে যেতে থাকে। না, তোমার বাবাকে একটু ধৈর্য ধরতে বলো।
এরপর এটা হচ্ছে রাব্বানি। রাব্বার আচ্ছা সাইজের এত পার্থক্য কেন? সাইজ এখন এক একটা এক এক রকম দাম অনুযায়ী, কিন্তু এটার দাম কিন্তু আবার বেশি এগুলোর এটা তুলনায়। একটু কালো ভুনা স্টাইল। হ্যাঁ, আম্মু নিও না, নিও না, নিও না, নিও না আম্মু। না ও সিরিয়াল করতেছে। সিরিয়াল করতেছে। হুম, এটা কি? এটা হচ্ছে ফারুক হোটেল, আরো মানে র্যান্ডম। র্যান্ডম। আচ্ছা দেখ দেখ সাজাক তারপরে 5 হ্যাঁ এটা তুমি 5 চিনো না? এটা ফাইন হ্যাঁ এটা ফাইন। এটা এটা হচ্ছে বনফুল। এটা কি খাসি? না এটা গরু। এটার ভিতরে তো হাড্ডি কেন? বনফুল। এইটা ভাইয়ার একটা হাড্ডি। সব খালি মাংস খাবে, এটা হাড্ডিও খায়। হ্যাঁ এটা হাড্ডি খা, হাড্ডি খায় বুঝো কার হাড্ডি, মানে কোথার হাড্ডি, কিসের হাড্ডি? কিসের হাড্ডি। না এটা মাংস হাড্ডি না রে, ওর কপালে হাড্ডি আছে, আরেকটা হাড্ডি উঠছে। মোস্ট এক্সপেন্সিভ হালিম। এটা হুম, এর জন্যই এত হাড্ডি। এটা কি? এটা পল্লবী। ডাল। ডাল। হয়ে গেছে গুড জব। এখন ভাই ভাবি, এখন এই সিরিয়ালের দরকার নেই, আমি অলরেডি এখানে লিখে ফেলছি এই সিরিয়াল অনুযায়ী। থাকুক এটা এই সিরিয়াল। না ভাই আসলে তো, ভাই তো প্যাকেজিং করছে, ভাই তো বুঝবে। বাবা কি এখন আসবে? না এইটা সরাই ফেলো। হ্যাঁ এটা সরাই ফেলি। আমি বাবুকে ভাই চলে আসেন। হয়ে গেছে। ওই যে ও রেডি হ্যাঁ উটের হালিম কোনটা? বলবো না, এর ভিতরে একটা উটের হালিম আছে, আছে ওই যে ওইখান থেকে কালার দিকে মিলে এলাম কিন্তু। মিলেন, সমস্যা নেই। ওয়াঁ 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 করতেছে কি মা? এই যে এই যে তেল দেখেন কি পরিমাণ তেল এই হালিমের ভিতরে। এখন নাম্বার আছে নাম্বার আছে, হ্যাঁ নাম্বার আছে। নাম্বারের পিছনে কি লেখা আছে কিছু? না কিছু লেখা নেই, আপনার বুঝার কোনো মানে ইয়াই নেই, স্কোপই নেই। উপায় নাই, দাও চামচ দাও। দাঁড়া, শুরু আগে করবো। একটা ছবি তুলে নিয়ে আসো। আমার কাছে এই হালিমটা দেখতে সুন্দর লাগতেছে, এই হালিমটা দেখতে সুন্দর লাগতেছে, এইটা দেখতে বেশি সুন্দর লাগতেছে। পুরো টেবিল তেল দিয়ে মাখা। এই দেখো 7টা প্লেট আছে 7, হ্যাঁ। একটা ছোট্ট প্রশ্ন দিশাদ, হ্যাঁ এই সব তো আমরা প্রায় কাছাকাছি দামের আনলাম, এই দুইটা আবার ছোট আসলো কোন জায়গা থেকে? এইগুলা তো অনেক বড়। আসছে জায়গা থেকে। আচ্ছা শুরু করি, কোনটা দিয়ে শুরু করবো? একের থেকে শুরু করি, হ্যাঁ। করে মাংস সহ বিসমিল্লাহ। এটি দেখছি কি দেখছি কেমন খারাপ না, তবে আহামরি কিছু না। ঝাল না থ্যাংক ইউ। কত দিব 10-এ? আমি দিব 10-এ 6। আমি দিব 10-এ 10 এই ও তো একটা মুখস্থ জানে, 10-এ 10, 10-এ 6 নাম্বার 1। পিয়াটা দুধ ভাত। একটা দুধ ভাত ধরা যাবে না। 10-এ 10 আমার এরপরে আবার আইয়া আমি জানি দেখি, আমি সেম মাংস ছাড়াই খাই।
এটা ডালটা মজা, ধনিয়া পাতার ফ্লেভার আছে, আগেরটার চেয়ে বেটার। এটা একটুখানি ঝাল, মাংস সহ খেয়ে দেখবো। দাঁড়াও। একটুখানি ঝাল, দাও ঝালটা। এটা একটুখানি ঝাল, পানি দাও। কুকুরের হাড্ডি 10-এ 7। এটা মজা এটা এটা মজা। কিন্তু মাংসটা যদি ভালো থাকতো ওটা আমি একটু বাড়িয়ে দিতাম। ঠিক আছে আমি আসেন এটা, না না এটার মধ্যে আবার মাংস আছে। এটা 3 আমি এটা 3। মাংসটা খাবো। ওকে আচ্ছা নাও, তুমি আগে মাংসটা খাও। ওসমান মাংস সহ একটা খাও। দেখে আসেন 3 নম্বরটা। আমিও মাংস সহ নিলাম। এখানে আবার মাংসের পরিমাণটা ভালো। 10 থেকে মাংসটা মজা, কিন্তু ডালটা একটু পিছায় থাকবে। এটা 6.5। 10 থেকে 6। 6.5 দিছি আমি। আমি আসেন 6, এরপরে এটা, তুমি 6। এটার মধ্যেও ভালো পরিমাণে মাংস আছে। খাবে? তেল বেশি এটাতে। মাংসটা একটু পরে দিচ্ছি, নাও। দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা ওরটা কিন্তু আপনারা ধরেন না, ঠিক আছে? ও 10 থেকে 10। মাংস আছে 10 থেকে 10। কিন্তু স্বাদ খুব একটা ভালো লাগে নাই। এটা গোলাপ জলের ঘ্রাণ আছে। 10-এ 5.5। 10 এ 4.5। আচ্ছা এটা 4 নম্বর গেল। হ্যাঁ, এটা কি 5? ওইটা 5 ওইটা এটা 5। আচ্ছা, এর মধ্যে তো মাংস খুব একটা নাই। না এর কিন্তু মাংস উঠানো কম আছে। আচ্ছা আমরা ডালের টেস্টটাই মূলত নিচ্ছি। হ্যাঁ, চার। 4 এটা হালিমের ফ্লেভারের এটা ডাল থেকে একটু দূরে। হ্যাঁ, এটা উঠানোর সময় বল। আচ্ছা এইটা আই খাইছে ললি। ললি ললি ললি। এটা তো মাংস, মাংসের ঝোলটা একটু ঘন। নিহারি দেয়। নিহারি না, এটা ওই ভুনা মাংসের মতোই, সাথে গ্রেভিটা অনেক বেশি, একটু ডালের গ্রেভি আছে, আমি খেয়ে দেখি। তেল বেশি। এটা 5 হালিম হিসাবে, এটা 5। এটা আমার জন্য। আচ্ছা লাস্ট ওয়ান না? এটা 7। আমার জন্য 100। আচ্ছা আচ্ছা এটা লাস্ট ওয়ান। আমি খেয়ে দেখি আগে। রেটিং করে 100 বলে। আমি আগে খাইতে চাইছি। হ্যাঁ দিচ্ছি একই এই আমি 6। আরে হালিমের এই অবস্থা 100 না আপনার উঠতে বলো না না, উঠতে পারলো না। 100 এবার এবার বলো। আপনার মার্কিং অনুযায়ী আচ্ছা দাঁড়াও, এবার আমি একটু এই গেস করো তুমি। এগুলো একটু দেখি। হ্যাঁ না গেস করবো না কোনটা কি, এটা আমি বলতে পারবো না। শুধু এটা বলতে পারবো যে এটা উটের হালিম, আর এটা হচ্ছে গিয়ে পল্লবী পল্লবীর হালিম, এটা ফারুক। আর এটা ফারুকের হালিম। এই 3টা বলতে পারবো, এই 4টা কোনটা কি বলতে পারবো না। হ্যাঁ এবার বলো। দেখা দাও বোনা বলে। এবার দেখেন হ্যাঁ, একে ছিল হচ্ছে প্রিন্স, প্রিন্স পাইছে 6। 6 2 ছিল মিনার, মিনার পাইছে 7। 7 বিনারি হ্যাঁ, 3 ছিল বনলতা 3 বনলতা পাইছে হচ্ছে গিয়ে 6.5 6.5। 6.5 হ্যাঁ, রাব্বানি পাইছে 5.5, রাব্বানি 5.5। আচ্ছা, ফারুক পাইছে 4, ফারুক পাইছে 4, মানে ফারুক বাতিলের খাতায় পড়ে গেছে। আরে তারপর 6 হচ্ছে বনফুল উটের হালিম উটের হালিম 5 5, আর পল্লবী 6। পল্লবী 6।
তাইলে কেন দাম বেশি বলছো? আরে এইটুক হালিমের দাম হচ্ছে গিয়ে 370 টাকা। আর এই জায়গায় এইটা না পরে হ্যাঁ। নিলাম কোনটা, এইটা হ্যাঁ, লাস্টে পল্লবী, এইটা হ্যাঁ। 100 টাকা, এইটা 100, এটা মনে হয় 120, না না এটা এটা 150। এটা 150, এটা 150, এটা 100। হ্যাঁ, এটা কোনটা? এটা হইতেছে আপনার প্রিন্সেরটা না প্রিন্সেরটা হচ্ছে এটা। কিসের প্রিন্সের- এটা প্রিন্সেরটা এটা রাব্বানি, এটা প্রিন্স। হুম, তাহলে এটা মিনার আর ওইটা কি? এটা মিনার, তাহলে এটা হইতেছে বনলতা। আচ্ছা ও ভুলে ফেলাইছি। না আমাদের এই পাশে আবার ঠিক আচ্ছা, যাই হোক, ওই সাইডে যাই গুলাক, এই সাইডে হিসাবে মিনার 1 নম্বরে। মানে চিন্তা করেন 7 জায়গা থেকে হালিম আনছি। হ্যাঁ, হালিমের কি অবক্ষয়। হ্যাঁ, হালিম কিন্তু কোনোটাই আপ টু দ্য মার্ক হইল না। হ্যাঁ, একটাই ভাল লাগলো, সেটা হচ্ছে মিনার, এই যে এটা, তাই না? 2 নম্বর না? হ্যাঁ 2 নম্বর 2 নম্বর। মিনারটা কই এখানে? মিনার কোনটা? মিনার এটা। হ্যাঁ, মিনারের ভিতরে এবার আমাকে একটু দাও, ওই চামচটা দাও। মিনারের ভিতরে মাংস আছে, তাহলে এটা বনলতা। এই যে মাংস বললাম আছে, না আমি প্রথম যেটা ছিল সেটা বনলতা মাংস আছে। বড় হাড়ি। হুম। আচ্ছা, তাইলে আলটিমেট উইনার হচ্ছে গিয়ে 1 নম্বরে থাকতেছে মিনার, মিনার 2-এ থাকতেছে 2 এ থাকতেছে বনলতা। বনলতা। বনলতা কোনটা? এই যে বড় না, এইখানে কোনটা? এখানে 1 নাম্বার। না বনলতা হইতাছে 3 নাম্বার। 3 নাম্বার, হুম। মানে এইটা বনলতা, হ্যাঁ, এটা থাকতেছে সেকেন্ড। Second এ। আর থার্ড কে হয়েছে? থার্ড হইছে যৌথভাবে হ্যাঁ। প্রিন্স আর পল্লবী। প্রিন্স কোনটা? প্রিন্স কত নাম্বার? প্রিন্স হচ্ছে 1। 1, এইটা প্রিন্স। হ্যাঁ, আর হচ্ছে 7 7, এইটা। এটা আচ্ছা, এই দুইটা হচ্ছে যৌথভাবে যৌথভাবে থার্ড। থার্ড, এটা ফার্স্ট। মিনারের জন্য একটা হাততালি হোক। আচ্ছা, এরপরে এই সেকেন্ডকে, সেকেন্ড হচ্ছে বনলতা। বনলতার জন্য একটা হাততালি হোক। আচ্ছা, থার্ড থার্ড হইছে যৌথভাবে প্রিন্স আর পল্লবী। প্রিন্স আর পল্লবীর জন্য একটা হাততালি হোক। মানে পল্লবী মানে হচ্ছে 100 টাকার হালিম। হ্যাঁ, 100 টাকার হালিম, মানে এইটা এটা। এইটা। আচ্ছা, আর এই সবচেয়ে কম কে পাইছে? ফারুক ভাই ফারুক কে? এটা। আচ্ছা, এই আর এই উটের হালিমের র্যাঙ্কিং কত? আর উটের হালিম মনে হয় 5। তা ওর তো বন্ধ না করা উচিত। না উটের হালিমের এইটার দাম আসলে এত বেশি কেন? আর এর ভিতরেই কিন্তু ওই যে হাড্ডি বড় বড়। এটার ভিতরে এই যে বড় হাড্ডি, না বড় হাড্ডি দেয়া উটের হালিম। ঠিক আছে, যাই হোক, আমি আমার এলাকারগুলো দেখাইলাম, আপনারা আপনাদের এলাকা থেকে কিনে খাইতে পারেন। এইটা দেখানোর মানে হচ্ছে গিয়ে কষ্ট কইরা অনেক দূরে গিয়া লাইন ধইরা হালিম নিয়ে আসার চেয়ে বাসার আশেপাশেই অনেক হিডেন জ্যাম থাকে, সেগুলাকে বেছে নিন। লোকাল হালিমগুলো খেয়ে দেখুন, হয়তো 2-1টা হালিম আপনার একেবারে পছন্দের তালিকার প্রথমেও চলে যাইতে পারে, এবং এমন হালিম হইতে পারে যে সেটার কোনো নামই নাই, যেমন মিনারের দোকানের কোনো সাইনবোর্ড নাই। এবং একটা ব্যাপার দেখছিস, ওরা কনফিডেন্ট ছিল আজকে হ্যাঁ, যে যত কিছুই হোক মিরপুরের মধ্যে আমরাই 1 নম্বরে থাকবো। হ্যাঁ, ট্রু। মিনার, ইউ ডিজার্ভ দ্য উইনিং ট্রফি। উইনিং ট্রফি কি? উইনিং ট্রফি হচ্ছে গিয়ে ওসমান আপনাদের পুরা হালিম এখন খেয়ে ফেলবে। এই দাঁড়াও, ঠিক আছে। একটা ছবি তো দেখতে। উইনিং ট্রফি। উইনিং ট্রফি, হ্যাঁ, ওসমান পাইলো উইনিং ট্রফি। ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি হালিম খান, বুট মুড়ির উপরে চাপ কমান। আল্লাহ হাফেজ। ওসমানকে দাও না আরেকবার একটু। না ট্রফি দাও। আর 2 হাত পাবে ফারুক। কই